একেবারে দরজার সামনে গিয়ে ওরকম ভাবে কড়া কড়া কথা শোনানোটা মেজবৌদিকে ঠিক হয়নি, জানো তো সর্বমঙ্গলা। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, আমি গেস্ট রুমে গিয়ে মেজদি ভাইকে উস্কানোর পরই মেজদি ভাই কেন মেজদা ভাইয়ের ঘরের দিকে ছুটে গেল? কেন আবার সৌমিলিকে সবকিছু রিপোর্ট করবে বলে? যদি তাই হয় তবে দরজায় নক করে রিপোর্ট না করে মেজদি ভাই ওভাবে ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল কেন? আর একটা কথা, মেজদি ভাইয়ের চোখে জলই বাচ্ছিল কেন? আমাদের মেজবৌদি, যার এই বাড়িতে এত অধিকার ছিল, এত সম্মান ছিল, এত প্রতিপত্তি ছিল, একটা ভুল চালে সৌমিলির মতো এরকম একটা ফালতু মেয়ের কাছে হেরে যেতে হলো। আমে দুধে এক হয়ে গেল আর আটি দরজার বাইরে দাঁড়িয়ে গড়াগড়ি খাচ্ছে। অনিশ, মুখ সামলে কথা বলো, আমি তোমার একটা কথা কি জানেন তো, একজন বিবাহিত মেয়ের কাছে তার শাখা সিঁদুরের চেয়ে দামি আর কিচ্ছু নেই। মানতে পারলাম না, সব বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটা খাটে না। অন্তত আমাদের গ্রেট মেজবৌদির ক্ষেত্রে তো নয়। না অনিশবাবু, সবার ক্ষেত্রে খাটে। আজ আমি একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, মেজদা ভাইয়ের ওপর মেজদি ভাইয়ের এখনো একটা টান আছে, আর সেটা হলো শাখা সিঁদুরের টান। সৌমিলি মেজদি ভাইকে যতই টাকা দিক, ও মেজদি ভাইয়ের শাখা সিঁদুরের অধিকার কেড়ে নেবে, এটা মেজদি ভাই কিছুতেই মেনে নিতে পারছিল না। অসম্ভব ব্যাপার। যে স্ত্রী শুধুমাত্র টাকার লোভে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ধেই ধেই করে নাচে, তার স্বামীর ওপর কখনো বিন্দুমাত্র টান থাকতেই পারে না। তুমি ওই মেজবৌদির চোখের জল দেখে ভাবছো তো? ওই চোখের জল কিন্তু নিজের শাখা সিঁদুর হারানোর ভয় পড়েনি। সৌমিলি যে মেজদা ভাইয়ের ঘরে রাত কাটাচ্ছে তার জন্যও পড়েনি। তুমি যে গেস্ট রুমে গিয়ে মেজবৌদিকে কিছু কথা শুনিয়ে এসছো, শুধুমাত্র সেই অপমানে চোখ ফেটে জল পড়েছে। গিয়ে দেখো, এতক্ষণে তোমার এগেনস্টে সৌমিলিকে তাঁতিয়ে দিয়ে তোমাকে টাইট দেওয়ার ব্যবস্থা করেছে, আর মনে মনে হাসছে। দেখা যাক কার কথা ঠিক হয়, আমার না আপনার। যাই হোক, আজ আর এসব কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। চলুন শুয়ে পড়বেন, চলুন, কাল সকাল থেকে অনেক কাজ আছে আমাদের। এই তো তোরা এখানে। আরে আমরা তো তোদের ঘরে গেছিলাম খুঁজতে, গিয়ে দেখি তোরা নেই। আবার সঞ্জনাকেও দেখলাম প্রায় দৌড়াতে দৌড়াতে গেস্ট রুমে ঢুকলো। কি ব্যাপার বলতো? মেজবৌদি দৌড়াতে দৌড়াতে গেস্ট রুমে ঢুকলো? হ্যাঁ তাই তো দেখলাম। কি ব্যাপার কে জানে, আবার সৌমিলির সঙ্গে কোনো ঝামেলা বাঁধলো কিনা বুঝতে পারছি না। ছাড়ো ওদের কথা, ওদের মধ্যে যা হচ্ছে হোক, আমাদের জেনে লাভ নেই। তোমরা কেন আমায় খুঁজছিলে বলো? শোন না, বলছি যে কাল কখন ঠাকুর আনতে যাবি বলতো? না, অন্যান্য বার তো রাতের বেলায় ঠাকুর আনা হয়, দিনের বেলায় জ্যাম ট্যাম থাকে বলে, কিন্তু এইবারে তো অত জ্যাম পাবো না, তো দিনের বেলাতেই ঠাকুরটা নিয়ে আসি। সেটা তো কাল সকালবেলা বড়দা ভাইয়ের সাথে কথা বলেই ঠিক করব। আর আদৌ মূর্তি রেডি হয়েছে নাকি সেটা তো জানতে হবে। অনিশ, তোমার বড়দা ভাই কুমোর বাড়িতে ফোন করেছিল, আজকে রাতের মধ্যে বলেছে ঠাকুর রেডি হয়ে যাবে, কাল সকালবেলা আনতে যাব। হ্যাঁ, এখন তো আবার বেশি রাতে বেরোনো ঝামেলার ব্যাপার, রাস্তায় পুলিশকে হাজার কৈফিয়ত দিতে হবে। তার চেয়ে বরং আমরা দিনের বেলাতেই নিয়ে আসি। তোমরাও ঠাকুর আনতে যাবে নাকি দিদি ভাই? হ্যাঁ, আরে আমরা তো প্রত্যেক বছর যাই, এবারে তুইও যাবি। আরে বাবা, হই হই করে ঠাকুর আনা হয়, সেটা একটা দারুণ ব্যাপার। আর আনন্দ, এই মেয়েটা যা শুরু করেছে না,
আমাদের পুজোর আনন্দে জল না ঢেলে দেয়। ওসব নিয়ে একদম চিন্তা করো না বর্দি ভাই, চলো আমরা মন দিয়ে মায়ের পুজো করি, সব বিপদ এমনিতেই কেটে যাবে। কেটে গেলেই ভালো। এই শোন না, বলছি মা কিন্তু পুজোর সমস্ত বাসনকোসন বের করে দিয়েছে, কাল সকালে আমাদেরকে মেজে ফেলতে হবে। এবারে তো আর পুটি নেই, আমাদের সকলকেই হাতে হাতে করতে হবে। তোমরা কোনো চিন্তা করো না বর্দি ভাই, আমি ভোরবেলা উঠে সব বাসন মেজে রাখবো। এই একদম না, তুই অতগুলো বাসন তুই নিজের হাতে মাজতে যাবি নাকি? একদম না, আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে নেব, আর তাদের কাজটাও এগিয়ে যাবে, আর তারপর না হয় ঠাকুর নিয়ে আসবো। ঠাকুর কখন আনতে যাওয়া হচ্ছে? তোমরা কি আজকে রাতেই ঠাকুর আনতে যাচ্ছ? সেটা জেনে তুমি কি করবে? জেনে কি করবো মানে? প্রত্যেক বছর তো আমি যাই ঠাকুর আনতে, তাই এবছরও যাব। দেখো মেজো, তুমি কাকে মেজো বলে ডাকছো বৌদি? ও তো সঞ্জনা, ও তো এবারের কেউ না। এই কেউ না মানে কি? কেউ জোর করে আমাকে কেউ না বানিয়ে দেবে আর সেটা আমি মেনে নেবো? মানে কেন মানবে না? দেখো, তোমার একটা পরিচয় আছে, কিন্তু সেটা হলো তুমি সৌমিলির বন্ধু বা তার বোনের মতন। তো এখন তুমি ভেবে দেখো, সৌমিলির বন্ধুকে আমরা আমাদের বাড়ির পুজোর ঠাকুর আনতে কেন সঙ্গে করে নিয়ে যাব? কে বন্ধু? কে সৌমিলির বন্ধু? আমি তুমি কি বলো, বলো তো, তুমি এই বাড়ির কে বলো? কোন অধিকারের জোরে তুমি কাঞ্জিলাল বাড়ির দুর্গাপুজোর মতো একটা এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছো বলো? কোন অধিকারে বলো? এই শোনো, একদম চুপ করে থাকবে। সব ব্যাপারে তোমার নাক গলানো চাই, তাই না? আর কতদিন হয়েছে তুমি এই বাড়িতে এসছো? কটা দুর্গাপুজো দেখেছো তুমি কাঞ্জিলাল বাড়ির? একবারও দেখেনি। একবারও দেখেনি। কাঞ্জিলাল পরিবারের ছোট বউ সর্বমঙ্গলার এটাই প্রথম দুর্গাপুজো। কিন্তু কি অদ্ভুত দেখো, মা কিন্তু সব দায়িত্ব কাঞ্জিলাল পরিবারের ছোট বউকেই দিয়েছে। আর তুমি এতগুলো দুর্গাপুজো দেখার পরেও এমন একটা কাণ্ড করে বসলে যে দুর্গাপুজোর দায়িত্ব তো দূরের কথা, তোমাকে এখন আমাদের বাড়ির দুর্গাপুজো দেখতে হলেও বাইরের লোক হিসেবে দেখতে হবে। ছি 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 ছি, জানো তো মেজো বউ, সরি মিস সঞ্জনা, আপনার জন্য আমার খুব করুণা হচ্ছে। কিসের করুণা? না না, আমি না বুঝতে পারছি না, মানে তোরা এতগুলো কথা ওর সঙ্গে কেনই বা বলছিস? আমরা এখানে দরকারি কথা বলছি, পুজো নিয়ে কথা হচ্ছে, তার মধ্যে ও কেন এসছে আমি তো বুঝতে পারছি না। এই শোনো না, তোমার জন্য তো গেস্ট রুমটা বরাদ্দ রয়েছে, তুমি সেখানেই যাও। অনেকটা রাত হয়েছে, সেখানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো। এখানে তোমার কোনো দরকার নেই। আমার গেস্ট রুমে থাকতে ভালো লাগছে না। গেস্ট রুমে থাকতে ভাল লাগছে না মানে? তাহলে কোথায় থাকতে ইচ্ছে করছে তোমার? দেবেশের ঘরে। এই তুমি একটা কাজ করো, ওখানে তোমার প্রিয় বান্ধবী রয়েছে, প্রাক্তন স্বামী রয়েছে, ওদের সাথে একটু সময় কাটাও, দেখবে তোমার ভালো লাগবে। আমি কখন কোথায় কার সাথে কিভাবে থাকবো সেটা কি তোমরা বলে দেবে? আমি গেস্ট রুমে একা ছিলাম, আমার ভালো লাগছিল না, তোমরা এখানে আলোচনা করছো তাই আমি এখানে এসেছি। আর প্রত্যেক বছর পুজোর সময় যা আলোচনা হয় তাতে তো আমাকে ডাকা হয়, এবার কেন ডাকা হয়নি? সন্ধ্যাবেলায় যে তোমরা আলোচনা করেছো, কই আমাকে তো বলোনি।
তুমি আর তোমার বান্ধবী তো নিচে এসেছিলে, আমরা তো মিটিংটা লুকিয়ে করিনি। সে তো নিচে এসে মাতব্বরি করেছিল, সে তো কন্ডিশন দিয়েছে এবারে দুর্গাপুজোর কাজ সর্বমঙ্গলাকে একা হাতে করতে হবে। ভালোই হয়েছে, দুর্গা মা সব আশীর্বাদ আমাদের সর্বমঙ্গলাকে দিয়ে দেবে। হ্যাঁ, সর্বমঙ্গলাই তো সব পাবে, সারাক্ষণ খালি সর্বমঙ্গলা সর্বমঙ্গলা সর্বমঙ্গলা। এই শোনো, দশমীর দিন না সৌমিলি তোমার এই সর্বমঙ্গলাকে আর এক মুহূর্তের জন্য এই বাড়িতে টিকতে দিলে হয়, তারপর দেখবো কাকে তোমরা সবাই এই মাথায় তুলে নাচো। কাকে মাথায় করে নিয়ে নাচবে জানি না, তবে তোমাকে মাথায় করে নিয়ে যে নাচবে না সেই গ্যারান্টিটুকু আমি দিতে পারি। আমার এক্স মেজদি ভাই। এই একদম আজে বাজে নামে আমাকে ডাকবে না, এখন এক্স মেজদি ভাই বলে ডেকে যাচ্ছে। কি ভাবো কি তুমি নিজেকে? কি আমার ভাববে? ও এই বাড়ির ছোট বউ, ও নিজেকে সেটাই ভাবছে। কিন্তু তুমি তো সত্যি প্রাক্তন না, এই বাড়ির বাতিল হয়ে যাওয়া একজন ফ্যামিলি মেম্বার। আমি ভাবতে পারছি না যে তুমি কি করে এটা ভাবছো যে তোমাকে ঠিক আগের মতোই সম্মান মর্যাদা এগুলো দেওয়া হবে। তুমি তো সৌমিলির বদমাইশের জোরে এই বাড়িতে রয়েছো, তোমার কি নিজের কোনো জোর আছে? দিদি ভাই ছেড়ে দাও। আসলে কি বলো তো, ও তো এখন না ঘাটকা না ঘাটকা, ওর মাথার একদম ঠিক নেই, ভুলভাল বকছে। কি বললে? আমি ভুলভাল বকছি? হ্যাঁ, আমি ভুলভাল বকছি? ঠিক আছে, তোমাদের এই সব কটাকে না সৌমিলিকে দিয়ে যদি বাড়ি থেকে বের করতে না পেরেছি, তাহলে আমার নাম সঞ্জনা নয়। তারপর তারপর কি হবে তোমার? তারপর তুমি এই বাড়িতে থাকতে পারবে তো? না মানে যে দরজাটা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে সেটা আবার খুলবে তো? আর একটা বাজে কথা বললে না আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। দুর্গাপুজো করবে তো? তুমি দুর্গাপুজো করবে? ঠিক আছে, এই পুজোতে যদি আমি পার্টিসিপেট করতে না পারি তাহলে আমিও দেখে নেব কিভাবে তুমি এই পুজোটা করো। জোরে তুমি কাঞ্জিলাল বাড়ির দুর্গাপুজোর মতো একটা এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছো বলো? কোন অধিকারে বলো? তোমাকে এখন আমাদের বাড়ির দুর্গাপুজো দেখতে হলেও বাইরের লোক হিসেবে দেখতে হবে। আপনার জন্য আমার খুব করুণা হচ্ছে। এই তুমি একটা কাজ করো, ওখানে তোমার প্রিয় বান্ধবী রয়েছে, প্রাক্তন স্বামী রয়েছে, ওদের সাথে একটু সময় কাটাও, দেখবে তোমার ভালো লাগবে। তুমি বরং তোমার বরকে আমার কাছে বিক্রি করে দিও। বোঝার চেষ্টা করো, অনেকগুলো কাজ এখন তোমার। দেবেশকে বিয়েতে রাজি করাতে হবে, না হলে তুমি টাকাগুলো পাবে না। তাহলে ও যদি বিয়েতে রাজি হয়ে যায় তাহলে তুমি টাকাগুলো জাস্ট অফুরন্ত সময় পেয়ে যাবে। আমি তো তোমায় ভালোবাসি, তোমায় কেন আমি ডিভোর্স দেবো? বোকা, এই সমস্ত ভালোবাসাবাসি না থাকবে, আমি আর তুমি মিলেমিশেই থাকবো। মানে এই ডিভোর্স কেসটা না আর 5টা ডিভোর্স কেসের মতো নয়। কি বলতে চাইছো বলো তো? এই বাড়ির সবাই জানে যে আমার সঙ্গে দেবেশের বিয়ে হয়েছে, মানে আমাদের তো সত্যি সত্যি বিয়ে হয়েছে, আমরা নিউলি ম্যারিড কাপল। সুতরাং এই ঘরে তো আমরা দুজনই একসাথে থাকবো, সেটাই তো খুব স্বাভাবিক, তাই না? সঞ্জনা, সিন ক্রিয়েট করো না। শুনবো না, আমি কারোর কথা শুনবো না, আমাকে এখানে থাকতে দিতে হবে ব্যাস। ডিসকাস্টিং, জাস্ট ঘ্যান করে যাচ্ছে তখন থেকে। আমি না ওকে জাস্ট হ্যান্ডেল করতে পারছি না। দেবেশ, এটা কিন্তু তোমার পার্ট। শি হ্যাজ নো রাইট টু স্টে হিয়ার। হ্যাঁ
তুমি আমার জীবনে দেখা প্রথম নারী যার কাছে শাঁখা সিঁদুর স্বামীর চেয়ে টাকার মূল্য বেশি। স্বামী যে জীবনের সব থেকে বড় সম্পদ সেটা তোমায় কেউ কখনো শেখায়নি। যার কাছ থেকে যা বুঝে নেওয়ার সেটা কি তুমি বুঝে নিতে পারলে, নাকি আর পারবে কোনোদিনও? তুমি তো একেবারে না ঘাড়কা না ঘাটকা হয়ে বসে আছো। না তো তুমি এই কাঞ্জিলাল বাড়ির মেজ বউ, না দেবেশ কাঞ্জিলালের ওয়াইফ। তোমার পরিচয়টা এখন কি রইলো বলো তো? এই শ্রেয়া, কি হলো বলো তো? মানে সঞ্জনা এখানে কেন এলো, কি বলতে এলো, আর কি বা বলে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। বুঝতে পারলে না? এটা তো সৌমিলির আরেকটা চাল। ও বুঝে গেছে যে সর্বমঙ্গলা একা হাতে এই পুজোটা নামিয়ে দেবে, তাই জন্য ওকে তো ডিস্টার্ব করতে হবে না। আর সেই জন্যই ওই সঞ্জনাকে পাঠিয়েছে। আর এই বোকা মেয়েটাকে দেখো, সৌমিলির কথায় নাচতে নাচতে সর্বমঙ্গলার পেছনে লাগতে চলে এলো। লাগুক না দিদি ভাই, যত ইচ্ছে আমার পেছনে লাগুক, দেখি না কত দূর যেতে পারে। বড়দি ভাই, দিদি ভাই, তোমরা এসব নিয়ে চিন্তা করো না, রাত অনেক হয়েছে, যাও তোমরা শুয়ে পড়ো গিয়ে। তোরাও একদম চিন্তা করিস না, গিয়ে শুয়ে পড়। আর একটা কথা সব সময় মাথায় রাখবি, মা নিজের পুজো নিজের দায়িত্বে সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন, ঠিক আছে? শ্রেয়া চলো চলো। কি হলো সর্বমঙ্গলা, তুমি হাসছো? খুব তো বলেছিলে মেজ বৌদির শাঁখা সিঁদুরের জোরে পাল্টে যেতে পারে। কি কি দেখলে, কি বুঝলে? বুঝলাম যে আমার ভাবনায় কোনো ভুল ছিল না। মানে কি বলছো বলো তো? দেখলে না মেজ বৌদি কি বলে গেল? হ্যাঁ, এখন এগুলো গিয়ে সোজা ওই সৌমিলিকে সব বলবে। আর সৌমিলি নিজেদের প্ল্যান মতো তোমাকে এত ডিস্টার্ব করবে যে অতিষ্ঠ করে তুলবে, সুষ্ঠুভাবে কোনো কাজই করতে দেবে না। বাড়ি থেকে তোমায় বের করার চেষ্টা তো করবেই, সেটাও আবার সুনামের সাথে নয়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না অনিশবাবু, এই বাড়ি থেকে আমাকে কেউ বের করতে পারবে না। ইতিমধ্যেই আমার ওষুধ কাজ করা শুরু করে দিয়েছে। এবার দেখুন ওষুধের কি মহিমা। দশমীর দিন আমার এই বাড়ি ছেড়ে চলে যাবার কথা, তো এমন মোক্ষম চাল দেব না সৌমিলি এই বাড়ি থেকে পালানোর পথ পাবে না। মোক্ষম চাল দেবে মানে কি? কি আমাকে তো কিছু বলোনি। কি ব্যাপার সর্বমঙ্গলা? সর্বমঙ্গলা আমাকে সব খুলে বলো, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ বলো আমাকে। সরি অনিশবাবু, এই ছকটার কথা আমি কাউকে বলতে পারবো না, শুধুমাত্র একজনকে ছাড়া। আর কাকে বলবো সেটাও শুধুমাত্র ওই একজনই জানেন। একজন জানে? মানে আমি জানবো না, সে জানবে? কে কে সে, কে বলো? স্বয়ং মা দুর্গা। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते